বেশ অনেকদিন পরে একটি ডেইলি ব্লগ বানাচ্ছি। শুভ সকাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন পরে ব্লগ বানাচ্ছি। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাইরে যেয়ে দেখি অনেক কুয়াশা পড়েছে। এই 2 দিন ধরে অনেক কুয়াশা পড়ছে। তো আমি বাইরে যেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা ভাবনা করছিলাম যে একটু বাইরে যেয়ে হাঁটাহাঁটি করব কি করব না। দিন একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ মুখ ডলাডলি করে ভাবলাম যে না একটু হেঁটেই আসি। তো এই তো বাইরে চলে গেলাম। হাঁটতে হাঁটতে দেখি কুয়াশাটা আরো বেশি ঘন হচ্ছে। আর কুয়াশাটা এত ঘন ছিল যে সামনে কি আছে সেটা দেখাই যাচ্ছে না। তো আমি আবার ঘরে ঢুকে এক কাপ চা বানিয়ে বাইরে বসেই খেয়ে নিচ্ছিলাম, কারণ বেশ ভালো লাগছিল ওয়েদারটা। আর শীতের সকালে এরকম ঘন কুয়াশার ভিতরে এক কাপ চা না হলেই নয়। আর আমি চা খেতে খেতে এখানে আমার পাখিগুলোকেও খেতে দিয়েছিলাম। চা খেয়ে তারপর আমি চলে আসলাম কিছু মশলা ব্লেন্ড করার জন্য। আর এই মশলা ব্লেন্ড করার কাজটা বরাবর আমারই থাকে। বাপের বাড়িতেও আমার ছিল, আর শ্বশুর বাড়িতে এসেও আমার হয়েছে। আর এই তো আমার ফার্স্ট আইটেমটা ব্লেন্ড করার ডান। আর এটা হচ্ছে রসুন ব্লেন্ড করেছিলাম। এরপর আমি চলে গিয়েছিলাম আমার রুমটাকে একটু গোছাতে, কারণ ঘুম থেকে উঠে রুমটা গোছানো হয়নি। আমি রুমটা গুছিয়ে নিয়েছিলাম। আর সারা দিনের মতো আমার কাজকর্ম আজকে শেষ। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া খেতে বসে গিয়েছিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, সেহেতু গরুর মাংসটা তো থাকতেই হবে। তো ফার্স্টে একটা ভাজি খেয়ে নিচ্ছিলাম। এটা ছিল পেঁয়াজের কালি আর আলু দিয়ে ভাজি, আর সাথে সালাদ নিয়েছিলাম। ভাজিটা বেশ ভালো হয়েছিল। ভাজি দিয়ে খাওয়া শেষ করে এরপর নিয়ে নিয়েছিলাম গরুর মাংস। আর গরুর মাংসটাও বেশ মজা হয়েছিল, বাট আজকে একটু ঝাল ঝাল করে রান্না করেছিল, আমার কাছে ভালোই লেগেছিল। আর গরুর মাংসের ভিতরে আমার কাছে সব থেকে মজা লাগে গরুর চর্বিটা। আমি এটাই বেশি করে খাই। সবার চোখে যখন লেগে ঘুমের রেশ। আর এই তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে বেশ লম্বা একটা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে গরম গরম এক কাপ চা। এই ছিল আজকের আমার সারাদিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আকাশটা সাজায় আমি নিরুদ্দেশের ঘুড়ি, যে আমাকে খুঁজবে ভালো তার আকাশে উড়ি।